লেখো ভয়েস চেঞ্জ, লেখো ভয়েস, লেখো ভয়েস। ভয়েস মানে কি কেউ বলবে? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টার্ম ভয়েস? ইয়েস, হোয়াট? আওয়াজ। ওকে, আর কেউ বলো। হ্যাঁ বলো। দেখো ভয়েস মানে কি, যেমন আমরা টেন্স পড়েছিলাম, কি পড়েছিলাম? টেন্স। সেম টু সেম ভয়েসও কী হবে? ভয়েসও হচ্ছে ভার্বেরই ফর্ম। কিসের ফর্ম? ভার্বেরই ফর্ম। কিসের ফর্ম রে ভাই? যেমন টেন্স কী ছিল? টেন্স ভার্বেরই একটা ফর্ম ছিল। কী ছিল? ভার্বের একটা ফর্ম ছিল। ভার্বের আমরা 5টা ফর্ম পড়েছিলাম না টেন্সের মধ্যে। ভয়েসের মধ্যে আমরা ভার্বেরই ফর্ম পড়ব। কি কি ফর্ম পড়ব আমরা দেখব, কিন্তু এটার মধ্যে আমরা দেখব যে এটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করেছি। কয়টি পার্টে? 2 পার্ট। একটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, লেখো। আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। একটা হচ্ছে অ্যাক্টিভ, আরেকটা হচ্ছে কি প্যাসিভ। লিখে নাও। তো ভয়েস মানে কি? ভয়েসও ভার্বেরই একটা পার্ট, ভার্বেরই একটা ফর্ম। ভার্বের কী ফর্ম এটা আমরা ধীরে ধীরে করে বুঝবো, ঠিক আছে? ভার্বের একটা ফর্ম তো বুঝলাম, বা ভার্বের কোন ফর্মটা জেনারেলি আমরা ভয়েস চেঞ্জ করতে ব্যবহার করি? ভার্বের থার্ড ফর্মকে। কোনটা? ভার্বের থার্ড ফর্ম। যখনই তুমি ভয়েস চেঞ্জ করবে, তুমি মডালসেরই করো, টেন্সেরই করো, যেটারই ভয়েস চেঞ্জ করো, সবসময় আমরা ভার্বের কোন ফর্মটা ইউজ করি? কোন ফর্মটা ইউজ করি? থার্ড ফর্ম। কোন ফর্ম? থার্ড ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপাল ফর্ম বলা হয়। কী ফর্ম বলা হয়? পাস্ট পার্টিসিপাল। তো সেটা দেখবো, কিন্তু এটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। এখন কথা হচ্ছে আমরা ভয়েস চেঞ্জ করি কেন? আমাদের অবজেক্টিভ কী? কি অবজেক্টিভ কী? আমরা ভয়েস চেঞ্জ কেন শিখি, কেন পড়ি? কারণ অনেক সময় কি হয়, যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখে বুঝাই, ঠিক আছে? সবাই লেখো তো সেন্টেন্সটা, লেখো। আমি যদি বলি আই এম, লেখো সবাই, রাইটিং এ লেটার। I am writing a letter. লেখো I am writing a letter. লেখো I am writing a letter. ঠিক আছে? Please all of you should write it down. I am writing a letter. লিখেছ? এবার এটার মধ্যে যদি আমি ভালো করে অবজার্ভ করি, লেখার কাজ কে করছে এখানে? সাবজেক্ট ইটসেলফ। সাবজেক্ট নিজে করছে। সাবজেক্ট কী করছে এখানে? কিছু একটা লিখছে। কী লিখছে সে? লেটার লিখছে। আমরা যখন টেন্স পড়েছিলাম বলেছিলাম এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। কোন টেন্সে? হ্যাঁ। এখন আমি টেন্স সম্পর্কিত কিছু বলবো না, বাট বোঝার চেষ্টা করো। রাইট করার কাজ কে করছে এখানে? সাবজেক্ট নিজে করছে কি না? আর ইয়েস অর নো? আই এম রাইটিং এ লেটার, এখানে লিখছে কে? লেটার কে লিখতেছে? কে লিখছে? সাবজেক্ট। মানে সাবজেক্ট লিখতেছে, তার মানে সাবজেক্ট নিজে এখানে ডুয়ার। কি এখানে? ডুয়ার। ডুয়ার মানে কি? ডুয়ার মানে হচ্ছে যে নাকি অ্যাকশানটাকে পারফর্ম করছে। কি? অ্যাকশানটাকে পারফর্ম করতেছে, ঠিক আছে? এখানে কে অ্যাকশানটা করছে? সাবজেক্ট নিজেই করছে। করছে কি না? করছে কি না? আই এম রাইটিং এ লেটার, এখানে আমাদের সাবজেক্ট নিজেই কি করছে? এখানে লেটার লিখছে। বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? এবার আমি এই লেখাটাকে আমি অন্যভাবে লিখতে পারি, ঠিক আছে? এটাকে আমি অন্যভাবেও লিখতে পারি। কীভাবে লিখবো? হ্যাঁ, একজন এখানে বসো, একজন পিছিয়ে বসো। এদিকে আসো, আটটু ঢুকো। এই এদিকে আসো, তুমি আর সামনে আসো। আটটু যাও ভাই, আটটু যাও। হ্যাঁ, আরও ঢুকো। আটটু যাও, আটটু যাও। বসো, বসে যাও, বসো। হ্যাঁ, তুমি আটটু ঢুকো। তুমি যাও, তুমি আটটু ঢুকো। হ্যাঁ, বসো বসো, কিছু হবে না। এই বেঞ্চে বসে যাও। হ্যাঁ, বসে যাও, কিছু হবে না। বাস, কমফোর্টেবল? ওকে, পিছে ধাক্কা দিও না, ঠিক আছে? এদিকে 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 তো দেখা। আই এম রাইটিং এ লেটার, এটার মধ্যে অ্যাকশনটা কে পারফর্ম করছে? অ্যাকশনটা কে করছে? সাবজেক্ট আই। এবার এই জিনিসটাকে আমি অন্যভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? হ্যাঁ, দেখো আমি এটাকে সামনের দিকে নিয়ে আসতে পারি। দেখো, লেখো
এ লেটার ইজ বিং রিটেন বাই মি। লেখো এ লেটার ইজ বিং রিটেন বাই মি, সবাই লেখো এ লেটার ইজ বিং রিটেন বাই মি, এ লেটার ইজ বিং রিটেন বাই মি, তাড়াতাড়ি লেখো এ লেটার ইজ বিং রিটেন বাই মি, সবাই লেখো। কথা না বলে লেখো, ঠিক আছে। আই এম রাইটিং এ লেটার ইজ বিং রিটেন বাই মি, এটার মধ্যে সাবজেক্ট কোনটা? লেটার। লেটারটা হচ্ছে এখানে নাউন আর এটা হচ্ছে এখানে ডিটারমিনার, এবং দুটোটা মিলে হবে একটা নাউন ফ্রেজ। আচ্ছা বাদ দাও নাউন ফ্রেজ, আমি আপাতত যেটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা লেটার কি কোনো সময় কিছু লিখতে পারে? এখানে লেখার কাজ কে করতেছে? লেটার করতেছে কি? দ্যাট ইজ মাই কোশ্চেন টু অল অফ ইউ, ওয়েদার দ্য অ্যাকশন, এই যে অ্যাকশনটা কি লেটার নিজে লিখছে? বলা হচ্ছে এ লেটার ইজ বিং রিটেন বাই মি, তো এখানে কি রিটেন করার কাজ কি লেটার নিজে করতে পারবে? লেটার কি নিজেকে নিজে লিখতে পারবে? তো পারবে না। যেহেতু লেটার নিজেকে নিজে লিখতে পারবে না, তার মানে 100% সাবজেক্টটা এখানে ডুয়ার না, সাবজেক্টটা এখানে হচ্ছে নন ডুয়ার। কি নন ডুয়ার? এটা লেখো, এটা হচ্ছে এখানে নন ডুয়ার। নন ডুয়ার মানে কি? নন ডুয়ার হচ্ছে সাবজেক্ট ডাজ নট টেক এনি অ্যাকশন, মানে নট টেকিং অ্যাকশন। নট অ্যাকশন লিখে দিচ্ছি, বুঝতে পারবে তো? মানে সাবজেক্ট এখানে কোনো অ্যাকশন করছে না। করছে কি অ্যাকশন? আমি যদি বলি আই এম রাইটিং এ লেটার, মানে আমি একটা লেটার লিখছি, তাই তো? এ লেটার ইজ বিং রিটেন বাই মি, এটার মধ্যে লেটার কি রিটার্ন করার কাজ করতে পারবে? নিজে করতে পারবে না। যেহেতু করতে পারবে না, তার মানে এটা নন ডুয়ার হবে 100%। আর যেহেতু এটা নন ডুয়ার মানে কি, এটার সাবজেক্ট নিজে অ্যাকশন করছে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার নেই না? কোনো ডাউট আছে বলো? স্টিল ডু হ্যাভ এনি ডাউট? ডাউট আছে কারণ? চেঞ্জেস তো আমরা শিখবো এখানে, আমি এক লাইনে এখন লেখাবো, এক্ষুনি তোমরা শিখে যাবে পুরো। বেশিতে বেশি আর 10 মিনিটস টাইম দাও। কত মিনিট? 10 মিনিটসের মধ্যে কমপ্লিট ভয়েস চেঞ্জ আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, গ্যারান্টিড। বাট একটু টাইম দিতে হবে বোঝার জন্য। তো প্রথমত আমি বললাম কি, ভয়েস মানে কি? ভার্বেরি ফর্ম। কি ভার্বেরি ফর্ম? ভার্বের ফর্ম মানে কি? কোন ফর্মটা ইউজ করবো? স্পেশালি ভার্বের থার্ড ফর্মটা, এখানে ব্র্যাকেটে V3 লিখতে পারি। কি থার্ড ফর্ম, ঠিক আছে? ভার্বের থার্ড ফর্মটাই আমরা ইউজ করব। এবং তোমরা দেখেছো এখানে যে আমি রিটেন লিখেছি, এটা কোন ফর্মটা লিখেছি? ভার্বের থার্ড ফর্মে লিখেছি। তার মানে অ্যাক্টিভ ফর্ম কোনটাকে বলা হচ্ছে? অ্যাক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট নিজে কী হবে? এখানে ডুয়ার হবে। আর প্যাসিভের মধ্যে সাবজেক্ট কি থাকবে? নন ডুয়ার। নন ডুয়ার মানে সাবজেক্ট এখানে কোনো অ্যাকশন করবে না, ঠিক আছে? এখানে সাবজেক্ট কি হবে? ডুয়ার হবে। আর নন ডুয়ার মানে সাবজেক্ট নন ডুয়ার হবে, মানে নন ডুয়ার মিনস কোনো অ্যাকশন করবে না। সাবজেক্ট ডাজ নট টেক এনি অ্যাকশন, অর ইউ ক্যান সে সাবজেক্ট ডাজন্ট পারফর্ম এনি সর্ট অফ অ্যাকশন ওভার দেয়ার। গট মাই পয়েন্ট? বোঝা গেছে কিনা? এবার এখন তোমরা আমাকে প্রশ্ন করবে যে স্যার এই দুটোটার মিনিং কি তাহলে আলাদা হয়ে গেল? যে আই এম রাইটিং এ লেটার ইজ বিং রিটেন বাই মি, এই দুটোটার বেঙ্গলি মিনিং, তামিল, হিন্দি মিনিং এগুলি কি আলাদা আলাদা? না। দেখো এই দুইটা স্ট্রাকচারটা আলাদা হয়ে গেছে। কি আলাদা হয়ে গেছে? স্ট্রাকচারটা আলাদা হয়ে গেছে। একটা অ্যাক্টিভে আছে, একটা প্যাসিভে আছে, কিন্তু দুটোটার মিনিং সেম। কি সেম? মিনিং সেম। Whether you can say I am writing a letter or a letter is being written by me, both the meanings are same but the structures are completely different, ঠিক আছে? তাহলে আমি এই লেটারটা লিখলাম কেন আগে? কয়েকটা জিনিস ছোটো ছোটো আমরা বুঝে নিই। হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমি আমাকে এমফেসাইজ করব না, আমি কোনটাকে এমফেসাইজ করব? একটা লেটার লেখা হচ্ছে। কি লেখা হচ্ছে? একটা লেটার। আমি কোনটাকে এমফেসাইজ করছি? কোনটাকে জোর দিচ্ছি? কোনটাকে? লেটার লেখা হচ্ছে। কি লেটার? কি লেখা হচ্ছে? লেটার। তো তুমি যেটাকে জোর দিতে চাও, এমফেসাইজ করতে চাও, কি করতে চাও? আমি সাইডে লিখছি, যেটাকে তুমি এমফেসাইজ করতে চাও। এমফেসাইজ মানে কি করা? জোর দিয়ে বলতে চাও যে একটা লেটার লেখা হচ্ছে। আমরা অনেক সময় বলি না ভাত রান্না হচ্ছে। কি ভাত রান্না হচ্ছে? কে রান্না করছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট কি রান্না হচ্ছে? ভাত রান্না হচ্ছে। তাহলে ভাত রান্না হচ্ছে, আমি কি লিখবো? রাইস ইজ বিং
কুকড, রাইস ইজ বিং কুকড, এটা ভার্বে কি ফর্ম? থার্ড ফর্ম। কি রান্না হচ্ছে? রাইস। তো রাইস কি নিজেকে নিজে রান্না করতে পারবে নাকি? রাইস তো নিজেকে নিজে রান্না করতে পারবে না, তার জন্য রাইসটা এখানে নন ডুয়ার হবে। কি হবে? নন ডুয়ার। নন ডুয়ার মানে সাবজেক্ট এখানে কোনো অ্যাকশন করছে না, বাট আমি স্ট্রেস দিচ্ছি এটাতে। কি দিচ্ছি? স্ট্রেস। রাইস, ভাত রান্না করা হচ্ছে। কি রান্না করা হচ্ছে? ভাত। রাইস ইজ বিং কুক। গট মাই পয়েন্ট? কোনো ডাউট আছে এতটুকু পর্যন্ত? এখানে বসো, এখানে বসো, একটু যাও, একটু হালকা। তুমি একটা কাজ করো, তুমি উঠো এখান থেকে, উঠে ওই লাস্ট বেঞ্চে গিয়ে এই বেঞ্চে আসো, ঠিক আছে? এই বেঞ্চে আসো, তুমি ওর সাথে বসে যাও। আসো, লাস্ট বেঞ্চে দিয়ে আসো, ঘুরো, ওঠো ওঠো। হ্যাঁ, তুমি একটু এদিকে আসো, গরম গরম, এমনি গরম লাগছে। আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আস্তে আস্তে, এটাতে এটাতে আস, ঠিক আছে? ওকে, এবার দেখো, এতটুকু পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তো রাইস ইজ বিং কুকড, রাইস ইজ বিং কুকড মানে কি? ভাত রান্না করা হচ্ছে। বোঝা গেছে এতটুকু? বোঝা গেছে কিনা? তাহলে এখানের মধ্যে আমি এটাও তো লিখতে পারবো, এ লেটার ইজ বিং রিটেন। এ লেটার ইজ বিং রিটেন মানে একটা লেটার লেখা হচ্ছে। কে লিখছে এটা ইম্পর্টেন্ট না, তো আমি কোনটাতে এমফেসাইজ করছি? লেটারকে। আর যদি বলি আই এম রাইটিং এ লেটার, এটার মধ্যে কোনটাতে এমফেসাইজ করছি? আমাকে, মানে আমি লিখতেছে, আমি আমি কে লিখতেছে? মাই মাদার ইজ কুকিং। কে রান্না করতেছে? মা। মা রান্না করতে, মাকে বেশি এমফেসাইজ করছো। আর আমি যদি বলি রান্না করা হচ্ছে, কে করছে? অনেক সময় আমরা থাকি না এক ঘরে, তুমি অন্য ঘরে থাকো, কে রান্না করতেছে তুমি জানো না, ওয়েদার তোমার কাকিমা রান্না করছে নাকি মা নাকি জেঠিমা, তুমি কইতে পারো না, বাট ভাত রান্না করতেছে, এটা ইম্পর্টেন্ট। তখন কেমনে করবা? রাইস ইজ বিং কুকড। কে রান্না করতেছে ইম্পর্টেন্ট না। বোঝা গেছে কিনা? এখন আমরা শিখবো যে আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করি টেন্সের। টেন্স থেকে আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করি। তাহলে প্রথমত আমি আবার একটু রিপিট করে দিই। তো ভয়েস মানে কি? ভার্বেরই ফর্ম। ভার্বে কোন ফর্মটা আমরা ব্যবহার করি? ভার্বে থার্ড ফর্ম। কয়টা পার্টে ডিভাইড করা হয়েছে? অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভের মধ্যে সাবজেক্ট কি থাকবে? তাকায় বানাস পিছের দিকে। অ্যাক্টিভের মধ্যে সাবজেক্ট কি থাকবে? ডুয়ার থাকবে। ডুয়ার মানে সাবজেক্ট নিজে অ্যাকশান করবে। আর প্যাসিভের মধ্যে সাবজেক্ট কি থাকবে? নন ডুয়ার, সাবজেক্ট নিজে অ্যাকশান করবে না, সাবজেক্টের উপরে অ্যাকশান হবে। কি? সাবজেক্টের উপরে অ্যাকশান হবে, সাবজেক্ট নিজে অ্যাকশান করবে না। যেমন এটা দেখতে পাচ্ছ, আই এম রাইটিং এ লেটার, আর এ লেটার ইজ বিং রিটেন। ঠিক আছে? এখন আমরা শিখব যে আমরা ভয়েস চেঞ্জ টেন্স থেকেও করতে পারি, মডেলস থেকেও করতে পারি। তো আমরা শুরুটা করব টেন্স থেকে, এবং কমপ্লিট টেন্সের আমি লিখে দিচ্ছি এখানে, তোমরা আমার সাথে সাথে লিখবে, যেতে আমরা কিভাবে টেন্সের ভয়েস চেঞ্জ করি এবং মডেলসের ভয়েস চেঞ্জ করি। ওকে, খুব তাড়াতাড়ি লিখবা, 10 মিনিটে আমরা গেম ইজ ওভার। ওকে, বাট বোঝা গেছে তো এতটুকু? মনে রাখো শুধু এতটুকু, অ্যাক্টিভ আর প্যাসিভে যেমনি লেখো মিনিং কিন্তু চেঞ্জ হতো না। কি চেঞ্জ হতো না? স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে নিবা, স্ট্রাকচার মাইট বি ডিফারেন্ট, বাট দ্য মিনিং শুড বি অলওয়েজ সেম। মিনিং রিমেইনস আনচেঞ্জড, বাট দ্য স্ট্রাকচার শুড বি চেঞ্জড। ওকে, গট ইট? চলো, এবার আমরা কোথা থেকে ভয়েস চেঞ্জ করবো? টেন্স থেকে। ঠিক আছে? তো লেখো সবাই, তাড়াতাড়ি করে লিখবে, লেখো। 10 মিনিটে গেম ওভার করে দেবো, তোমার শুধু দেখতে থাকো। লেখো, এদিকে হেডিং দাও, লেখো প্রেজেন্ট। আচ্ছা, আমি শুধু এইভাবে লিখবো, প্রেজেন্ট ইনডেফিনিটকে আমি শুধু আই লিখবো। ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিটকে লেখো, প্রেজেন্ট ইনডেফিনিটের নিচে দাগ দিও, এদিকে লেখো। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা কীতে থাকে? V1 / V5 প্লাস কি থাকে? অবজেক্ট থাকে কি না? আর সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে মনে রাখবে অবজেক্টটা সামনের দিকে চলে আসবে, আর কি লাগবে এটার সাথে? ইজ এম আর। কি লাগবে? ইজ এম আর প্লাস ভার্বের থার্ড ফর্ম
প্লাস বাই প্লাস সাবজেক্ট। বোঝা গেছে কিনা? নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস। পিসি মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। লেখো সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি হবে? আইএনজি প্লাস অবজেক্ট। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, আমি নিচে লিখছি ভয়েস চেঞ্জটা, ঠিক আছে? অবজেক্টকে সামনে লিখবে, তারপরে ইজ এম আর লিখবে প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এরপরে লিখবো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা আমি পিপি লিখছি, ঠিক আছে? কি লিখছি? পিপি। লেখো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস কি হবে? অবজেক্ট। এটাকে যদি ভয়েস চেঞ্জ করো, অবজেক্টটা সামনের দিকে চলে আসবে, হ্যাজ বিন, হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জ হয় না। কেন হয় না আমরা পরে বুঝবো। নেক্সট লেখো পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা কী হবে? লেখো সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি অ্যাক্টিভের স্ট্রাকচার, আমি আর লিখবো না। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভে। এটা কি স্ট্রাকচার? অ্যাক্টিভের। এটা কিসের? অ্যাক্টিভের। এটা কিসের ছিল? অ্যাক্টিভ। এটা হচ্ছে প্যাসিভ। এর নিচেরগুলো হচ্ছে প্যাসিভ, নিচেরগুলো সবগুলি প্যাসিভ লিখেছি। পাস্টের ক্ষেত্রে কি হবে? অবজেক্ট আগে আসবে, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস কি হবে? সাবজেক্ট। এটা হচ্ছে প্যাসিভ। নেক্সট হবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস আমি পিসি লিখতেছি। লেখো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটার ক্ষেত্রে কী হবে? অবজেক্টটা সামনের দিকে চলে আসবে, ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা ভয়েস চেঞ্জটা করলে কীভাবে করব? অবজেক্টটা সামনের দিকে আসবে, এরপরে বসবে হ্যাড বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভয়েস চেঞ্জ হয় না, ঠিক আছে? এতটুকু লিখতেছো নি সবাই? লিখে নাও, ইজি আছে, বিষয়টা কঠিন না ভয়েস চেঞ্জ। নেক্সট লেখো তাহলে ভয়েস চেঞ্জ আমরা কেন করি? কারণ আমরা এমফেসাইজ যেটা করতে চাই, কি এমফেসাইজ মানে যেটাকে আমরা জোর দিতে বলতে চাই। তুমি কি কোনটাতে জোর দিতে চাও এটা ইম্পর্টেন্ট। তুমি কি অবজেক্টকে জোর দিতে চাও নাকি সাবজেক্টকে জোর দিয়ে বলতে চাও? ওয়েদার ইউ ওয়ান্ট টু সে আই এম রাইটিং এ লেটার অর এ লেটার ইজ বিং রিটেন। ধীরে ধীরে বুঝবা, ঠিক আছে? কান্না করবা না, ঠিক আছে? দেখো লেখো এদিকে ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস V1 প্লাস কী হবে? অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচারটা। প্যাসিভের স্ট্রাকচারটা কী হবে? অবজেক্ট সামনের দিকে চলে আসবে, শ্যাল বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াসের কি হয় না? ভয়েস চেঞ্জ হয় না। ফিউচার পারফেক্টের হয়। লেখো ফিউচার পারফেক্ট। এটা স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস উইল শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট।
এটা কি হবে, অবজেক্টের সামনের দিকে চলে আসবে, উইল বা শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কি হয় না, ভয়েস চেঞ্জ হয় না। আচ্ছা, এটার লগে একটা লিখে রেখে দু মডেলসের ক্ষেত্রে, কি যে কোনো মডেলসের ক্ষেত্রে, তো মডেলসের ক্ষেত্রে লেখো সাবজেক্ট যে কোনো মডেলস, ঠিক আছে, সাবজেক্ট প্লাস মডেলস প্লাস V1 প্লাস অবজেক্ট। তো মডেলস কিতা কিতা হইতে পারে, আচ্ছা এটা প্যাসিভটা যদি লিখি কী হবে, দেখো মডেলস কী কী হতে পারে, ক্যান হতে পারে, কুড হতে পারে, মে হতে পারে, মাইট হতে পারে। আচ্ছা এগুলিও যদি লিখছি না উইল শ্যাল, এগুলিও মডেলসই, ঠিক আছে, উইল হতে পারে, শ্যাল হতে পারে, উড হতে পারে, আর কী কী হতে পারে বলবা কেউ, মাস্ট হতে পারে, ঠিক আছে, শুড হতে পারে, নিড হতে পারে। তো এগুলি থাকে, মানে মডেলস থাকলে অবজেক্টটার সামনের দিকে চলে আসবে, এটা ভয়েস চেঞ্জ অন করে অবজেক্টটার সামনের দিকে চলে আসবে, প্লাস মডেলসের সাথে কি বসবে, একটা বি ভার্ব বসবে, মডেলস প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, বাস এন্ড। জনম জনম কসম তুমনে কসম, লিখেছ, সাইড দিতাম, সাইড দিতাম না, কারোর কি মাথা ব্যথা করতেছে, বমি ভাব হইতেছে, শরীর খারাপ লাগতেছে, স্ট্রেস মনে হইতেছে, মন হইলে ভালো, ঠিক আছে, তার মানে পড়া হইতেছে, চোখ লাল হইতেছে, হইতেছে নি, বকা দেওয়ার ইচ্ছা করতেছে আমার একটু বকা দিয়ে আলো মনে মনে। পুরা টেন্স আর কারবার লিখে লাইছি আমি এখানে, ঠিক আছে, টেন্স আর মডেলস দিয়া যা যা হবে লিখলাম। হ্যাঁ 5 মিনিট হয়েছে না, আর 5 মিনিটে বুঝাই দিব শেষ, ভয়েস ইজ কমপ্লিট। ডান্স করুন, যে একটা মিশন তুমি কমপ্লিট করেছো, ডান্স করতাম না। বাট বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি উঠাও। অনুরাগ উঠাইতেছো নি না, গোয়িং ইনটু ডিপ্রেশন? চলো আবার একটা একটা এক্সাম্পল লম, ফিনিশ করুন, ঠিক আছে। চলো প্রথমে এখান থেকে শুরু করি, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে, ঠিক আছে। আমি তিনটা এক্সাম্পল দেবো, তোমরা তিনটা করবে তাড়াতাড়ি, ওকে। চলো লেখো, প্রথম লেখো আই স্পিক না, লেখো আই কুক রাইস। প্রথমত টেন্স ডিসাইড করতে হবে, আমি কয়ে দিছি দেখে তুমি পারে লেবে হয়তো বা, কিন্তু তোমাকে পরীক্ষা হলো তোমাকে টেন্সটা নিজে থেকে ডিসাইড করতে হবে কোন টেন্সে আছে, তাই কি না রে? তুমি বুঝবা কেমনে? আয়ের পরে দেখো কি আছে, ভার্বের ফার্স্ট ফর্ম, তো প্রেজেন্ট ইনডিফিনিট আছে। নাম্বার 2 লেখো দে রাইট এ লেটার। নাম্বার 3 লেখো হি ক্লিনস a room. He cleans নাইটটা দিয়ে লেখো হি রিডস
গীতা লেখো। করো তো, এই স্ট্রাকচারটা ইউজ করে সবাই করো তো, ট্রাই করো। তাড়াতাড়ি করো। আই কুক রাইস, দে রাইট এ লেটার, হি রিডস গীতা। যারা যারা ভার্বের থার্ড ফর্ম জানো না, আমি লিখে দিচ্ছি, পারো নি? যারা যারা পারো না তাদের জন্য লিখছি। কুকের থার্ড ফর্ম কী হবে? শুধু থার্ড ফর্মটাই তো আমরা লাগবো নাকি, আর তো কিছু লাগবে না। রাইটের থার্ড ফর্ম কী হবে? রিটেন। আর রিডের স্পেলিং সেম থাকবে বা সাউন্ডটা ডিফারেন্ট হবে, রেড হবে। ট্রাই করো। থার্ড ফর্মগুলো লিখে দিলাম সবগুলি, কারণ আমাদের থার্ড ফর্মটাই লাগবে, ঠিক আছে? তো মনে রাখবা, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি দরকার? থার্ড ফর্ম। কী ফর্ম? থার্ড ফর্ম, ঠিক আছে? স্বপ্ন দেখছ না? ঘুমে ঘুমে? হ্যাঁ, এই স্বপ্ন না তোমার। এক সময় তুমি এগুলিকে গিলা লাইবা। কী লাইবা? গিলা লাইছো। এই গিলা লাইছো, শেষ। এক সময় এত স্পিডে কথা বলতে পারবে, তখন তোমাকে আমাকে স্যার বলে ডাকতে হবে। তার জন্য আজকে পরিশ্রম করতে হবে। বুঝতেছো না আমি কি বলছি? হ্যাঁ, লেখো। আই কুক রাইস, এটাকে ভয়েস চেঞ্জ করো। অন সাইড সাইড করতেছো, কি হবে বলো তো? আই কুক রাইস বল। এগুলো উঠাইতে পারবা? এগুলি আস্তে আস্তে উঠাই লাও, সাইডে সাইডে একটু জায়গা রাখা দো। আমি এগুলি মুছবো না, এটা কালকে আয়ও দেখতে পারবা। এখন আমি উপরে লিখবো আই কুক রাইস, এটাকে ভয়েস চেঞ্জ করো। কি হবে বলো? বল কি হবে? হ্যাঁ, কি লেখা হয়নি? এখানে লেখা রাখলাম, এটা পারো না নি? হ্যাঁ বল। এটা কোন টেন্সে আগে আছে ডিসাইড করো। আই কুক রাইস, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ আমরা কেমনে করি? অবজেক্টটা সামনের দিকে চলে আসবে, রাইসটা সামনের দিকে চলে আসবে। রাইস ইজ কি হবে? রাইসটা সামনের দিকে হলে রাইসটা সামনের দিকে আসবে। ইজ, রাইস কি? রাইস তো কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল, যেটা কাউন্ট করা যায় না, তার জন্য ইজ বসবে। রাইস ইজ। এবার এটা থার্ড ফর্ম করো। রাইস ইজ কুকড বাই। এবার আইটা আছে না, তুমি আই লেখলে হবে না, আইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে এখানে? মি। মনে রাখো, যারা যারা পারো না লিখে রাখো। আই চেঞ্জ হয়ে কি হয়? মি। ইউটা চেঞ্জ হয়ে কি হবে? ইউ। উইটা চেঞ্জ হয়ে কি হবে? আস। দে চেঞ্জ হয়ে কি হবে? দেম। হি চেঞ্জ হয়ে কি হবে? হিম। শি চেঞ্জ হয়ে কি হবে? হার। ওকে, কেন কুক বিং হবে? কারণ এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তো রাইস ইজ কুকড বাই মি, দ্যাট উড বি দ্য কারেক্ট আনসার। চলো, দে রাইট এ লেটার। বলো। A letter is written by them. How many of you have written like this? বলো। Sir, a letter is written by them. A letter is written by them, কারা কারা লিখেছো বা ভাবছো? ভেরি গুড। A letter is written by them. দেখো এখানের মধ্যে দে রাইট এ লেটার যদি তুমি দেখো, দে রাইট আ লেটার, তো এখানের মধ্যে এ লেটারটা সামনের দিকে চলে আসবে। এ লেটার, যেহেতু একটা লেটার তার জন্য এখানে ইজ হবে। আর এটা থার্ড ফর্ম করলে কি হবে? রিটেন। এ লেটার ইজ রিটেন বাই, এটা এদিকে আসলে কি হবে? দেম। এ লেটার ইজ রিটেন বাই দেম। ঠিক আছে? আর ইয়েস আর নো বোঝা গেছে কিনা? নেক্সট, হি রিডস গীতা, কি হবে? Read by him. গীতা ইজ রেড বাই হিম। ঠিক আছে? তো গীতাটা সামনের দিকে চলে যাবে। তো গীতাটা সামনের দিকে কি চলে গেলে কি হবে? গীতা ইজ, এটা থার্ড ফর্ম কি হবে? রেড। আর ই এড ই হবে বাই, হিটা চেঞ্জ হয়ে কি হবে? হিম। গীতা ইজ রেড বাই হিম।
বুঝছো না বুঝতেছ না? ঠিক আছে, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে দেবো কি না? হ্যাঁ, আচ্ছা এটা একটা নেগেটিভ করো, এগুলি মুছে ফেলবো কি ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, তুমি বুঝবা নি, আমি তো এখানে অনেক কিছু লিখছি, আরও দে লিখছি, হি লিখছি, বাই প্লাস সাবজেক্ট, বুঝছো? এগুলি মুছে নেবো একটু, কারণ হয়তো আমার জায়গা নেই, আর কোথায় লিখবো? লেখো, কয়েকটা নেগেটিভ দিই, দেখি পারবো না। আচ্ছা এগুলিরই নেগেটিভ দিচ্ছে। নাম্বার 1 লেখো, আই ডু নট কুক রাইস, আই ডু নট কুক রাইস। নেক্সট লেখো, নাম্বার 2 দিয়ে কি জানি লিখছিলাম, হ্যাঁ, দে ডু নট রাইট এ লেটার, দে ডু নট রাইট এ লেটার। নাম্বার 3 দিয়ে লেখো, he doesn't read Gita, he doesn't read Gita। So complete. নট হলে শুধু একটা নট লাগাই দিবে সামনে, বাদ বাকি সবই সেম থাকবে। দেখো, আই ডু নট কুক রাইস, এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি তো রাইসটা সামনের দিকে চলে আসবে, Rice. রাইস, রাইসের সাথে ইজ বসবে, রাইস ইজ নট কুকড বাই মি। দে ডু নট রাইট এ লেটার, এটা কি হবে? A letter is not এ লেটার ইজ নট written by them. রিটেন বাই দ্যাম। লিখেছো সবাই এরকম? হি ডাজন্ট রিড গীতা, কি হবে? গীতা, It is not written. গীতা ইজ নট রেড বাই হিম। কারা কারা মিলেছে বলো? জাস্ট আমরা কি করেছি, যেহেতু এখানে নট আছে তো আমাকে নেগেটিভ, তো আমাকে নট লাগাতে হবে, ঠিক আছে? বাদ বাকি সেম থাকবে। এতটুকু ক্লিয়ার নেই? আরে ক্লিয়ার নেই? নাহলে আর কিছু করার নেই। ওকে, চলো নেক্সট আমরা এখানের মধ্যে দেখব এখানের মধ্যে আমরা দেখব এগুলি ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি ছিল? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ কথা অর্থ কি? পজিটিভ। কি ছিল? পজিটিভ। পজিটিভ মানে কি? আই কুক রাইস, এটা একটা পজিটিভ সেন্টেন্স। আর এটা ছিল কি? আই ডু নট কুক রাইস, Negative. এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এবং পজিটিভের কীভাবে ভয়েস চেঞ্জ করি, নেগেটিভের কীভাবে ভয়েস চেঞ্জ করি আমরা দেখলাম, ঠিক আছে? আরেকটা হতে পারে ইন্টারোগেটিভ। কী হতে পারে? ইন্টারোগেটিভ। যেমন আমি যদি বলি, লেখো একটা কোশ্চেন, লেখো ডু ইউ কুক রাইস। আরেকটা লেখো ডু, এখানে আমরা কি জানি লিখলাম? ডু দে, না? ডু দে রাইট এ লেটার। নাম্বার 3 লেখো
ডাজ হি রিড গীতা? করো তো তিনটাকে ভয়েস চেঞ্জ। কনসেপ্ট সেম থাকবো। আমরা যেমন এখানে লিখছিলাম না, অবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্বের থার্ড ফর্ম, যে নেগেটিভ হয়েছে আমরা এখানে একটা নট লাগাইছি। কি লাগাইছি? একটা ভাই নট লাগাইছি। আর যেহেতু এটা কোশ্চেন বানাইতে আছে, নিশ্চয়ই ইজ বা এম বা আর এগুলি কিছু একটা আগে যাইব। ট্রাই করো। বাড়িতে একটু নিজেরও একটু পড়াশোনা করবা, বোঝার চেষ্টা করবা, বুঝে বুঝে পড়াশোনা করবা। চলো দেখো, এটাকে বলা হচ্ছে ডু ইউ কুক রাইস। আচ্ছা, এখানে লাস্টে দেখো, ডু তো আমরা এখানে কোশ্চেন করার জন্য এনেছি, তাই না? কুক হচ্ছে এখানে মেইন ভার্ব, রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট। তো এখানে অবজেক্ট কোনটা? রাইসটাই অবজেক্ট, তো এটা সামনের দিকে আসবে। কিন্তু এটা তো আমরা ডু দিয়ে কোশ্চেন করেছি, তো এতক্ষণ পর্যন্ত রাইস লেখার পর ইজ লিখছি, কিন্তু এখন কি ইজটা সামনে আয় পড়বো? কি ইজটা সামনের দিকে চলে আসবে। কেন আসবে? কারণ এটা ইন্টারোগেটিভ কোশ্চেন। তাহলে ইজ রাইস কুকড, ইজ রাইস কুকড বাই ইউ, ইজ রাইস কুকড বাই ইউ, ইজ রাইস কুকড বাই ইউ। ইজ ডেকে রাইসে বুঝছো নি? কারণ যেহেতু এটা একটা কোশ্চেন করতেছে। এরপরেরটা করো তো নিজেরা। ডু দে রাইট এ লেটার? Is a letter written by them? ভেরি গুড। কে কে লিখেছ? ডু দে রাইট এ লেটার, এটাকে যদি বানাও, তো যেহেতু এটা একটা কোশ্চেন ওয়ার্ড আছে না ডু, তো লেটারটা যখন সামনে আইব না, তো এ লেটারের জন্য ইজ আসবে আগে। কি আসবে? ইজ এ লেটার রিটেন বাই দেম, ইজ এ লেটার রিটেন বাই দেম। এখানে দ্যাট হচ্ছে সাবজেক্ট, ইউটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, আর ডুটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। কি ভার্ব? হেল্পিং ভার্ব। ডাজ হি রিড গীতা? করছো এটা? কি করছো শুনি? ও, ইজ গীতা রেড বাই হিম? আনসার কি হবে? ইজ গীতা রেড বাই হিম। লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে সবগুলোতে, ঠিক আছে? এতটুকু যদি বুঝে থাকো, নেক্সট চলো আমরা চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কিসে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। ওকে, বোঝা গেছে? কারো ডাউট আছে নি? পড়াশোনা না করলে, ফোকাস না থাকলে, যে ক্লাসের মধ্যে কারোর অন্য কারণে আসো, অন্য উদ্দেশ্যে আসো, যে আমি কথা বলার জন্য যাচ্ছি ক্লাসের মধ্যে, তাহলে বুঝবে না, তোমার কানে ঢুকতো আমি কী কইতাছি। এই ছেলেটাতে আইসে বেশি দিন হয়েছে না, কিন্তু হ্যাঁ বুঝে কেমনে? এই মেয়েটা আইসে ছোট্ট মেয়ে, হ্যাঁ বুঝে কেমনে? তাই বুঝে কেমনে? বাকিরা এখানে পড়তে আসে না ফাঁকি দেওয়ার জন্য, শুধু ফাঁকি, কথা কইতে আয়, শুধু কথা। মুখটা বন্ধ করো, সব ঠিক হয়ে যাবে। নেক্সট লেখো, কোশ্চেন লেখো। লেখো, আই এম কুকিং রাইস। এটাকে ভয়েস চেঞ্জ করবে, খাতার মধ্যে লেখা আছে দেখবা, এটা কোন টেন্সে আছে আগে ডিসাইড করো। নেক্সট লেখো, দে আর রাইটিং এ লেটার। নেক্সট লেখো নাম্বার 3, হি ইজ রিডিং এ গীতা। হি ইজ রিডিং দ্য গীতা। করো। I am cooking rice, they are writing a letter, he is reading the Gita. আমি অলরেডি লিখে দিয়েছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কীভাবে করবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, দেখে নাও, খাতার মধ্যে লেখা আছে।
প্রথমটা আনসার বলো, কে কি লিখেছ? আই এম কুকিং রাইস। আই এম কুকিং রাইসের মধ্যে কে রান্না করছে এখানে? আমি। সাবজেক্ট নিজে, সাবজেক্ট নিজে রান্না করছে। সাবজেক্ট ডুয়ার, এখানে কি? এখানে ডুয়ার, সাবজেক্ট নিজে অ্যাকশন করছে। বাট আমি যদি বলতে চাই যে ভাত রান্না করা হচ্ছে, কি রান্না করা হচ্ছে, তাহলে এটাকে আমি যদি করি তাহলে কীভাবে বানাবো বলো? বলো বলো। রাইস, Rice is being cooked by me. রাইস ইজ বিং Cooked by me. কুকড বাই মি। কারা কারা লিখেছ লেখো। রাইস ইজ বিং কুকড বাই মি লিখেছ? দেখা যাচ্ছে মোটামুটি। কারেন্ট চলে গেলে কি হবে? উদ্দেশ্য হচ্ছে আমাদের বুঝতে হবে। লিখেছ? আর এখানে বিং কীভাবে লাগলো বোঝা গেছে কিনা? এখানে বিংটা কীভাবে ইউজ হয়েছে বুঝতে পারছো কিনা? বিংটা যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ করি তখন আমরা কি লাগাই? রাইস ইজ বিং কুকড বাই মি। ঠিক আছে, ওকে চলো নেক্সট। দে আর রাইটিং এ লেটার, কি হবে? A letter is being written by me. কারা কারা করেছো লেখো। এ লেটার ইজ বিং রিটেন বাই them লেখো। a letter is being written by them, a letter is being written by them। ঠিক আছে, বুঝতে পারছেন রে? he is reading the Gita, The Gita is being read by the Gita is being read by him। তাহলে এতটুকু ক্লিয়ার? আরও দুটো কোশ্চেন লেখো তো, বাট নেগেটিভ লেখো। দেখো, আই এম নট কুকিং রাইস, আই এম নট কুকিং রাইস, দে আর নট রাইটিং এ লেটার। Number 3, he is not reading the Gita, he is not reading the Gita। ঘুমাই গেছো গা? পড়াশোনা ছেড়ে দাও, ছেড়ে টেরা অন্য কিছু করো, কাজ দিব। ঘুমায় পড়লে 12টা থেকে পড়াচ্ছি, স্টিল only 2 videos already been made, কিন্তু এক পড়া তো আমি ঝুঁকিয়েছি না। হ্যাঁ ঠিক আছে, বাট ফোকাস করো, ঠিক আছে, ফোকাস রাখো। আই এম নট কুকিং রাইস, দে আর নট রাইটিং এ লেটার, হি ইজ নট রিডিং দ্য গীতা। ট্রাই করো, করছো নি? বুঝতেছ না? এগুলি বুঝলে কি তুই বলতাম ফাউন্ডেশনটা ধীরে ধীরে স্ট্রং হবে। কী হবো? স্ট্রং। তোমার সহজে হিলতা না, তুমি যে কোনো ব্যক্তির সাথে কনফিডেন্টলি স্পিক করতে হবে। এখন তো পারো, বুঝতেছো আস্তে আস্তে করে। এখন তো মোটামুটি একটা আইডিয়া আইতেছে যে আরে এটা তো কঠিন না, এটা তো ইজি, বুঝলে ইজি, তো কঠিন মনে করতাম। ধীরে ধীরে তোমার ইজি মনে হইব, এবার নিজের থেকে লিখতে পারবা, নিজে নিজে সেন্টেন্স লিখে নিতে পারবা, নিজে নিজে বানাই নিতে পারবা। কিছু একটা ফোর্সও করে নিজে নিজে বানাইতেছে, কনফিডেন্ট হইতো না, কনফিডেন্ট ফিল করতো না। এটাই ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে লার্নিং। ঠিক আছে, আইলা বইলা কত কোনো গুইলা বা গেলাগা, এটা ইজ নট এ লার্নিং, ইটস এ টাইম পাস। হোয়াট পাস? কো এটা কি লাগছো? আই এম নট কুকিং রাইস, এটা আনসারটা কী হবে? এটা আনসারটা বলো। রাইস ইজ নট বিং কুকড by me, they are not writing a letter, a letter is not being written by them, he is not reading the Gita, The Gita is not read
দ্য গীতা ইজ নট বিং রেড বাই হিম। বুঝা গেছে কিনা? বুঝতে পারছো তো? নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত ভয়েস চেঞ্জটা রাখি, নাকি প্রেজেন্ট পারফেক্ট থেকে নেক্সট দিন করাবো? বোঝা গেছে কিনা আজকে ক্লাসে? নেক্সট দিন আসলে মনে করাবে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি অফ করেছিল, ভয়েস চেঞ্জ। টাইম টুন দিয়ে রাখো, ডেট দিয়ে রাখো। নমস্কার।